اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে এই দ্বীনি মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে আসলে আসা হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের ভাগী হওয়া যায় এবং ফেরেশতাদের সঙ্গ লাভ করা যায়। ফেরেশতাদের সঙ্গ লাভ করা যায়। দ্বীনি মজলিস যেখানে সহি কথা হয়, দ্বীনের নিসবতে সহি কথা হয়। কেউ ভিডিও করবেন না, কিন্তু অডিও করতে পারেন। এই যে আপনি এতক্ষণ অনুরোধ করা হলো, কেন কথা শুনেন না ভাই? দ্বীনি মজলিসের দৃশ্য দিলে ধারণ করবেন, দিলে দিলে ধারণ করবেন। ক্যামেরাতে ধারণ করে কি করবেন? দিলে ধারণ করতে হবে। দ্বীনি মজলিস যদি ওখানে সহি কথা হয়, দ্বীনের নিসবতে সহি কথা যদি হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, আল্লাহর নবীর কথা হয়, ওই ধরনের দ্বীনি মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। এই ধরনের একটা দ্বীনি মজলিসে আজকে আমরা হাজির হতে পেরেছি। আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. আয় আল্লাহ, এই সন্ধ্যায় আমার মাঝে আপনার যে কোনো মাখলুকের মাঝে যত নেয়ামত আছে, ছোট বড় যত নেয়ামত যার কাছেই আছে, এ আল্লাহ সব নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। এ আল্লাহ, সকল হামদ আপনার জন্য, শুকর আপনার জন্য। যে সন্ধ্যায় দোয়া পড়লো, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, সে রাতের শুকর আদায় করলো। সকালেও যদি আবার এই দোয়া পড়ে, আমসা, আমসা শব্দের জায়গায় আসবাহা, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সকালবেলায় মা আসবাহা, আল্লাহ এই সকালে আমার মাঝে আপনার যে কোনো মাখলুকের মাঝে ছোট বড় যত নেয়ামত আছে, সকল নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। আল্লাহ, সকল হামদ আপনার জন্য, শুকর আপনার জন্য। সকালে যদি কেউ দোয়া পড়ে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সে দিনের শুকর আদায় করে। এইভাবে যদি আমরা সকাল সন্ধ্যায় আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন কিনা? রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ আমাদের রব,
ইসলাম আমাদের দিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ আমাদের রব, আমরা সন্তুষ্ট। ইসলাম আমাদের দিন, আমরা সন্তুষ্ট। আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি, আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে কয়বার? 3 বার। সন্ধ্যায় কয়বার? 3 বার যে দোয়া পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা অবশ্যই তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহর শুকর আমলের মাধ্যমে, আল্লাহর শুকর অন্তর থেকে, আল্লাহর শুকর ঈমান এবং আকীদার মাধ্যমে। এই সব দিক থেকে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, তাহলে আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হলাম। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আছে না? ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ। আল্লাহ বলেন, আমার শুকরগুজার বান্দা কম। ভালোভাবে শুকর আদায় করে, যথাযথ শুকর আদায় করে এমন বান্দা কম। তা আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারলে এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যত জিকির আছে, যত শব্দ আছে, ভাষা আছে, এই যে দোয়াটা, এটা হলো সব দোয়া থেকে উত্তম দোয়া। গুনাহ জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাগফিরাত চাওয়ার জন্য, মাগফিরাতের প্রার্থনার জন্য সবচেয়ে উত্তম দোয়া হলো এটা, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সঙ্গে ঈমানের কালিমা পাঠ করার মাধ্যমে আপনার সঙ্গে আমার যা ওয়াদা হয়েছে, অঙ্গীকার হয়েছে, সেই ওয়াদা অঙ্গীকার পুরা তো আমি পালন করতে পারি না, চেষ্টা করি আল্লাহ, আমি চেষ্টা করি ওই ওয়াদা ঠিক রাখার। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যেটা করার ছিল না এমন যা করেছি, যেটা ছিল বর্জনীয়, বর্জন করার মতো, কিন্তু আমি ভুলে করে বসেছি, শয়তানের ধোঁকা করে বসেছি, আল্লাহ ওটার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি তো আপনার নিয়ামতে ডুবে আছি, আপনি যত নিয়ামত দান করেছেন আল্লাহ, আমি সব নিয়ামতের কথা স্বীকার করি, সব নিয়ামতের কথা স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আপনার নিয়ামত, এত নিয়ামত পেয়ে দরকার ছিল আপনার শুকর আদায় করা, নেক আমল করা, কিন্তু আমি তো গুনাহ করেছি, আমি তো উল্টা করেছি, আল্লাহ এই কথাও আমি স্বীকার করি যে আমি আপনার নিয়ামতের হক আদায় করতে পারিনি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, গুনাহ তো একমাত্র আপনি ক্ষমা করতে পারবেন, আপনি ছাড়া তো তার ক্ষমা করার অধিকার রাখে না। পাপ করলাম আপনার, নাফরমানি করলাম আপনার, আর কে ক্ষমা করবে? তার অধিকার আছে ক্ষমা করার? না, ক্ষমা করলে একমাত্র কে করতে পারেন? আল্লাহ করতে পারেন।
আল্লাহ একমাত্র আপনিই ক্ষমা করতে পারেন, তা আপনার দরবারে আমি ক্ষমার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আপনি ক্ষমা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো সকালে সন্ধ্যায়। যদি তুমি দিল থেকে অন্তর থেকে যদি সকালে এটা পাঠ করো, তাহলে ওই দিন যদি তোমার মৃত্যু আসে, তোমার মৃত্যুটা তাওহীদের উপরে হবে, ফিতরতের উপরে, তাওহীদের উপরে তোমার মৃত্যু হবে। আল্লাহ জান্নাত নসিব করবেন। সন্ধ্যায় পড়ো, দিল থেকে যদি পড়ো, দিল থেকে তওবার সাথে, খাঁটি তওবার নিয়তে দিল থেকে যদি পড়ো, সন্ধ্যায় পড়বা, ওই রাত্রে তোমার মৃত্যু হলে তাওহীদের উপরে তোমার মৃত্যু হবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। কোথায় আছেন? শিখা দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করে। ভাইরা আমার, ইসলাম আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, ঈমান আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা মুমিন হতে পেরেছি। ইসলামের নেয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, মুসলিম হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন, আমরা মুসলিম হতে পেরেছি, মুসলমান হতে পেরেছি, এটা আপনার মেহেরবানি, আপনার দয়া। আমরা আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কাকে বলে ইসলাম? কাকে বলে ঈমান? কাকে বলে ইসলাম? কাকে বলে ঈমান? জানা দরকার কিনা? হ্যাঁ, আমরা জানি, আল্লাহর রহমতে অনেক কিছু জানি। জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয়, বারবার আলোচনা করতে হয়, যাতে ভুলে না যায়, যাতে ভুলে না যায়। দেখেন, কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? না ক্লান্ত হয়ে গেছেন? এশার নামাজ পড়া হয়েছে না? আলহামদুলিল্লাহ, আমরা পড়ে এসেছি এশার নামাজ জামাতে, আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি লম্বা করব না, কিছু লম্বা তো হবেই। যদি ঈমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না? ঈমান আর ইসলাম। প্রথমে ঈমানের কথা বলি, প্রথমে ঈমানের কথা বলি। মুক্তবে আপনারা সবাই পড়ছেন, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী। আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তাআলা, ওইসব নাম আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি। আল্লাহ যেমন, আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান আমি মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল বিধান আমি মেনে নিলাম। আল্লাহর কোনো একটা বিধানও যদি কেউ না মানে, তাহলে ঈমান হবে? হবে। আল্লাহর শরীয়তে, আল্লাহর দেওয়া শরীয়তের সব বিধান আমি মেনে নিলাম, কবুল করলাম, গ্রহণ করলাম। এই কথা কিন্তু আমি ঈমান আনার সময় বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছি কিনা এই কালিমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত, এই কালিমার মধ্যে কি বলা হয়েছে? কালিমার মধ্যে এই কথাই বলা হয়েছে, মাবুদ একমাত্র কে? আল্লাহ। ইবাদত একমাত্র কার হবে? প্রার্থনা দোয়া একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। রব একমাত্র কে? আল্লাহ তাআলা। খালিক মালিক একমাত্র কে? হায়াত মত কার হাতে? লাভ ক্ষতি কার হাতে? আল্লাহ। আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করা, আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করা, ঈমান আনা এবং আল্লাহ শরীয়তের প্রতিটি বিধান মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি
وقبلت جميع أحكامه আর কি পড়েছি মক্তবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা। আবার ওইদিকে আরেকজনে মোবাইল দিয়ে ঝিলিক মারে, হায় রে। এই মোবাইলে যে কত গুনাহ করায়, কত গুনাহ করায়। এই যে একা একা এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে যে বসে একা একা দেখতে থাকেন, সব খালি ওয়াজে দেখেন নাকি? সব ওয়াজ দেখেন নাকি? স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো, যত দূরে থাকতে পারেন তত ভালো। এটার ফিতনা অনেক কঠিন। ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে যায় কি যায় না? ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে যায় কি যায় না? শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে যায় কিনা? যায়। পরে কি দশা হয়? ভাইদের হাতে থাকলে বোনের হাতেও যায়। এরপরে কি দশা হয় বলেন? বিভিন্ন সংসারে ঝামেলা হচ্ছে কিনা? হচ্ছে। তারপরে কেন আমরা সবক গ্রহণ করি না? এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন আমরা? যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো, তত ভালো। আর যদি কেউ হিম্মত করে যে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না, বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না, কেউ যদি এরকম সৎসাহসের পরিচয় দিতে পারেন, তাহলে এই জমানার জন্য সে পাক্কা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আকীদা আছে সব আকীদাগুলো যথাযথ কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ইসলামের মৌলিক কোনো আকীদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, হেরফের হয়ে যায়, তাহলে ঈমান থাকবে? থাকবে না। এই যে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, কোন ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে, শিরকি কথা বলে, শিরকি কাজ করে, তাহলে তাওহীদ থাকলো? একমাত্র আল্লাহর উপর ঈমান, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা, ঠিক থাকলো? এটা থাকলো না। যদি মনে করে যে পিসাবেই লাভ ক্ষতি সাধন করতে পারে, সন্তান হয় না, পিসাব সন্তান দিয়ে দিবে, মাদারওয়ালা সন্তান দিয়ে দিবে, ঈমান থাকবে? মাদারে যিনি শুয়ে আছেন উনি যদি সত্যিকারে বুজুর্গ হয়ে থাকেন, উনি সন্তান কার কাছে চাইতেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবীরা সন্তান কার কাছে চাইত? কোরআনে আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, একমাত্র কার কাছে চেয়েছেন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, রব্বি হাবলি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। কানতে রয়েছে, দোয়া করতে রয়েছেন বছরকে বছর। আমরা তো এখন 2-4 দিন দোয়া করি, বলে আরে কবুল হয় না, থাক। এটা জায়েজ আসেনি? দোয়া করতে থাকতে হবে। কবুল হয় না আর করব না, এটা অন্যায়। এটা কি অন্যায়? আল্লাহ নারাজ হন। দোয়া করতে থাকতে হবে, কারণ দুনিয়াতে না পেলেও কোথায় পাবো? আখিরাতে পাবো। সন্তানদের জন্য আল্লাহর কাছে চাচ্ছি যে ফায়দার জন্য, সেই ফায়দা থেকে যদি আরো শতগুণ ফায়দা আল্লাহ আমাকে কবরে হাঁচড়ে দিয়ে দেন, আমার আপত্তি আছে? নাই। দোয়া করতে থাকবো। সন্তান যার নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাদারওয়ালার কাছে চাবে না, পীর ফকিরের কাছে চাবে না, বাবার কাছে চাবে না। পীরদেরকে বাবা বললে কাজ হবে না। পীরকে যতই আব্বু বলেন আর বাবা বলেন, কাজ হবে না। পীর আল্লাহর বান্দা। পীর কার বান্দা? আল্লাহর বান্দা। যে পীর সুন্নতের অনুসারী না,
শরীয়ত মানে না, যার নিজের ঈমান ঠিক নাই এমন পীরের কাছে যাওয়া জায়েজ নেই, এমন পীরের কাছে যাওয়া হারাম, মনে রাখতে হবে। যাইতে হবে কার কাছে? যে শরীয়ত মানে, যার ঈমান আকীদা ঠিক আছে, এমন পীরের কাছে যাওয়া যাবে। কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ঈমান ঠিক করার জন্য না, দিন ঈমান বিক্রি করার জন্য? দিন ঈমান ঠিক করার জন্য যাবেন, তার কাছে তো যাবেন না। সে নিজে আল্লাহর কাছে চায়, আপনি আল্লাহর কাছে যাবেন। তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। ওনার দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কেউ দোয়া চাইতে পারি, ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়া চাওয়া মানে হলো, অর্থাৎ আপনি যখন মুনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন, একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান নেই, আমাকে সন্তান দেন, আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না, আমার পোলা দেন, বাবা কোত্থেকে দিবে? বাবার দেওয়ার ক্ষমতা আছে? যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে, আপনি বুঝবেন যে বন্ড, বুঝবেন যে কি বন্ড। যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম, সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মাওলার সাথে কথা বলি, মাওলার সাথে কি বলি? কথা বলি, বুঝবেন যে বন্ড। মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন, মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন, হেদায়েতের কিতাব কোরআন শরীফ। মাওলা যা বলার, রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। দ্বীন শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে। আল্লাহর দেওয়া শরীয়তে হালাল হারাম জায়েজ না জায়েজের সব বিধান আছে। এখন যদি কেউ বলে আপনাকে শিখাবে শরীয়তের মাসালা, শরীয়তের মাসালা না শিখিয়ে আপনাকে বলে আমি বাবার সাথে কথা বলে তোমাকে বলবো, বাবার আরে মাওলার সাথে কথা বলে বলবো, মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই। মাওলার সাথে কথা বলতো নবীরা, মাওলার সাথে কে কথা বলতো? নবীরা কথা বলতেন। এখন মাওলার সাথে কথা, মাওলাকে ডাকো, মাওলার জিকির করো, দোয়া করো। এই যে মাওলার সাথে কথা বলা, কোরআনে কি আছে সেটার খবর নাই, হাদিসে কি আছে সেটার খবর নাই, আল্লাহর দেওয়া শরীয়তে কি আছে এটার খবর নাই। মাওলার সাথে কথা বলে আপনাকে জানাবে, আপনার জন্য হালালকে সে হারাম, হারামকে হালাল করে দিবে, আপনার জন্য নামাজ মাফ করায় দিবে। এরা কি সঠিক পীর না ভণ্ড পীর? এদের কাছে দাঁড়িয়ে ঈমান ঠিক থাকবে? বুঝতে হবে, বুঝতে হবে। যে শরীয়তের বিধানের উপরে নিজে আমল করে না, যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ, উনি মাফ করার কে? শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, এই লোক মাফ করার অধিকার রাখে? শরীয়তের বিধান জন্য কোনো সন্দেহ না যে পীর ভণ্ড পীর। এরপরও যদি ওই পীরের কাছে কেউ থাকে তার ঈমান হারাবে, ঈমান হারাবে। মনে রাখতে হবে, বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান এত সস্তা না ভাই। ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথমে তাওহীদ, প্রথমে কি? তাওহীদ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, দোয়া একমাত্র কার কাছে? সজদা একমাত্র কাকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়ার সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়া'লাম আন্নাল খালকা লা ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক।
وإن اجتمعوا على أن يضروك لا يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষ না, সব মাখলুক, দুনিয়ার সব মাখলুক যদি একসাথে হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মাখলুক একসাথে হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য, কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা হলো কিনা? হাদিসের কথা কি, কোরআনের কথা কি? আল্লাহ যদি চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, এটা হলো হাদিসের কথা। আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে, পীরের দোয়া, দোয়া মানে কি? দোয়া তো পীরের, বন্ড পীরদের এখানে দোয়ার কারবার নাই, বন্ড পীর নিজেই মাবুদের মতো আচরণ করে, বলেন নাউজুবিল্লাহ। তাওহীদ এক নম্বরে কি? 2 নম্বর ইসলামী আকীদার 2 নম্বর মৌলিক আকীদা শরীয়ত কি? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিআ। 25 নম্বর পারা সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া, এই সূরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শরীয়ত দান করেছি তোমাদেরকে, এই শরীয়তের অনুসরণ করো। নবীকে বলেছেন শরীয়তের অনুসরণ, নবীকে যখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে, নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যেতে পারবে? নবী যেদিকে উম্মত সেদিকে। নবীকে বলেছেন, হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি, আপনি শরীয়তের অনুসরণ করেন। যাদের কাছে ওহীর ইলম নাই তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না, আপনি শরীয়তের অনুসরণ করেন। কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে, মনে করো যে এই শরীয়ত আমার জন্য না, আমি তো বিশেষ মানুষ, আমার জন্য ভিন্ন, ভিআইপি আছে, আল্লাহর শরীয়তে কি নাই? ভিআইপি নাই। আল্লাহর শরীয়তে কি নাই? কেউ যদি মনে করে আমি ভিআইপি, আমার জন্য বিশেষ বিধান, মানে বিধান লাগে না, আমার জন্য কোনো বিধান লাগে না, শরীয়তের বিধান তো পাবলিকের জন্য, এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান। সে কি? বেঈমান। এক নম্বর তাওহীদ, 2 নম্বর কি? শরীয়ত। 2 নম্বর কি? 3 নম্বর সাবিলুল মুমিনিন। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের কথা মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের সুন্নাত মানে না, আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না, এদের সবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কাদের ঠিকানা? জাহান্নাম। ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, সে আরেক দিকে, সকল মুসলিম উম্মত একদিকে, সকল মুসলমান একদিকে, সে আরেক দিকে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরাতুন নিসা, কোরআন মাজিদের সূরাতুন নিসা, 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা আন-নিসা। কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। বলেন, কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ বলেছেন যে রাসূলকে মানে না তার ঠিকানা জাহান্নাম, যে সকল মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে, পিছনে কথা শোনা যাচ্ছে, একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে? আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত। যদি জান্নাতের ঠিকানা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে নাও, তার সুন্নাত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও।
যদি চাও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে মুমিনদের সঙ্গে থাকো, মুমিনদের সঙ্গে থাকো, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না। কেমন মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা? এটা কেমন? এটা বুঝতে হবে কিনা? বুঝতে হবে। দেখেন, নামাজ কয়েকটা ফরজ, নামাজ কয়েকটা, দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয়েকটা? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের ফরজ কত রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? আপনি বিশ্বের যেখানে যান, যেখানে মুসলমান আছে, মুমিন আছে, সেখানে এই নিয়ম কিনা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং যেভাবে বললাম, সফরের অবস্থা যদি কাউ থাকে, সফরের অবস্থা 4 রাকাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, নামাজের মধ্যে প্রতি রাকাতে কয়টা রুকু? একটা রুকু। প্রতি রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। 2 রাকাতের নামাজের কয় বৈঠক? কয়বার বসেন? আত্তাহিয়াত, একবার আত্তাহিয়াত। 2 রাকাতের বেশি নামাজ হলে কয়বার আত্তাহিয়াত? 2 বার আত্তাহিয়াত। ঠিক কি বে ঠিক? আচ্ছা, এটা হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কোরআন কারীমে, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কি জিনিস সালাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তবে তাবেঈদেরকে, এইভাবে ধারাবাহিক এই জামানা পর্যন্ত সালাত, 5 ওয়াক্ত সালাত চলে আসছে। রুকু সিজদাওয়ালা সালাত, দাঁড়িয়ে আমরা কিয়াম মানে দাঁড়াই, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, দাঁড়ায় তাকবীরে তাহরিমা বাঁধি না, এরপরে ছানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ি, হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি, আর নতুবা সূরা ফাতিহা পড়ি, তারপরে আরেকটা সূরা মিলাই, তারপরে রুকু, তারপরে সিজদা। এটা হলো নামাজ। সমস্ত মুসলিম, সমস্ত মুসলমান, পুরো উম্মতে মুসলিমা এটাকে নামাজ বলে। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ বলে ভাই নামাজ তো ফরজ, কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না, আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ। কি নামাজ? আধ্যাত্মিক নামাজ, মনের নামাজ, বড় নামাজ। এ কি মুমিনদের সঙ্গে আছে না মুমিনদের বাইরে? মুমিনদের সঙ্গে যেহেতু নাই, ওর ঠিকানা কি? মুমিনদের ঠিকানা জান্নাত, ওর ঠিকানা কি? জাহান্নাম। এ হলো মুমিনদের থেকে আলাদা হওয়া, এ হলো মুমিনদের থেকে কি হওয়া? আলাদা হওয়া। তার নামাজ বলে মনের নামাজ। মুমিনদের নামাজ হলো রুকু সিজদাওয়ালা নামাজ, ওর নামাজ বলে মনের নামাজ। তাহলে মুমিনদের থেকে সে আলাদা হয়ে গেল, সে বেঈমান। সে কি? বেঈমান। হজ, হজ কোন জায়গার হয়? আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। ওখানে গিয়ে ইহরাম বেঁধে ওখানে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে হয়। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরের তওয়াফ। অন্য কোন কবর, মাজার, অন্য কোন আস্তানার যদি কেউ তওয়াফ করে, ঈমান থাকবে? কোন কবরের, কোন মাজারের, কোন আস্তানার, কোন দরবারের কেউ যদি তওয়াফ করে, তার কি থাকবে না? ঈমান থাকবে না, তাওহীদ শেষ। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদত হিসাবে। হজ নির্দিষ্ট জায়গায়। এরপর আপনি আরাফা যাবেন, মিনা যাবেন, ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে? হজ হবে। এটার নাম কি? হজ। এখন কেউ যদি বলে যে হজ তো বাইতুল্লাহর তওয়াফ করলে এটা হজ হয়, এখন আমার পিশাব তো এরকম যে বাইতুল্লাহ এসে পিশাবের তওয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ বলে পিশাবের তওয়াফ করে, এর ঈমান আছে? মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করবে, মিনা আরাফাতে হাজিরা দিবে, এটার নাম হজ। এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো, এটার নামে হজ। এই মুমিনদের থেকে আলাদা কিনা? আপনাদের দেশে এরকম ভণ্ডপীর আছে তো? আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন, দেখি হুজুর কি বলে এগুলা। আপনাদের এই দেশে এরকম ভণ্ডপীর আছে, বাংলাদেশের মধ্যে এরকম ভণ্ডপীর আছে, জিন্দেগি তো হজে যায় নাই। মনের পর্দা বড় পর্দা বলে কিনা ভণ্ডরা?
বলে কিনা? পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মনের পর্দা না বাস্তব পর্দা? বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ। পুরুষের জন্য পর্দা ফরজ, যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না। মহিলার জন্য পর্দা ফরজ, যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এর ঈমান আছে? মুমিনরা একদিকে, সে আরেকদিকে। ইসলামের সমস্ত বিধান সাহাবায়ে কেরামের জমানা থেকে মুমিনদের কাছে যেভাবে আছে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ঈমান। মুমিনরা যেভাবে ওই বিধানকে মানে, ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন। আরেক ব্যাখ্যা দাঁড় করা যদি আপনি 100 বার বলেন যে আমি মানি মানি মানি, আপনার এই মানার কোনো দাম নাই, আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ আপনি মুমিনদের সাহাবায়ে কেরাম থেকে যাদেরকে রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন দ্বীন, ঈমান, শরীয়ত, শরীয়তের সব বিধান, ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন। আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই, এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন। আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই আলাদা গেছ, তোর ঠিকানাও আলাদা। সবাই যাবে জান্নাতে, তুই যাবি জাহান্নামে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কাছে দাঁড়িয়ে আছে আপনাদের কাছে দাঁড়িয়ে আছে ভাই। আপনাদের কাছে দাঁড়িয়ে আছে। এই আধ্যাত্মিক নামাজের কথা বলে, একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে, আবার পর্দার আড়ালে নিজের খাস কামরাতে ঢুকে এশা নাই ফজর নাই, এশা নাই ফজর নাই, আধ্যাত্মিক ভাবে পড়ে ফেলে নামাজ। এরকম আছে কিনা এই এলাকায়? এই এলাকায় আছে। কি নাম ওই এলাকার? হ্যাঁ, ওনারা তো বলে, এই যে মানুষে তো বলে দুর্গা। হ্যাঁ, এরপরে আপনারা জানেন কাজে আপনাদের দায়িত্ব পড়ে, আপনারা সতর্ক করবেন। অন্য এলাকার মানুষরা জানে না, ঢাকার মানুষরা জানে না, অন্যান্য এলাকার মানুষরা জানে না। তারা এখানে আসে, ওনার কাছ থেকে তদবির নেবে। উনি খুনকার, একজন খুনকার, ভণ্ড খুনকার। এই বন্ড খুনকার থেকে